নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। শাহরুখ খানের এই বছর পরপর 3টে সিনেমায় রিলিজ করেছে ইন্ডিয়াতে এবং এর পাশাপাশি বাংলাদেশেও রিলিজ করেছে। এছাড়া কোনো একটারে কিন্তু এরকম রিলিজ করেনি। প্রথমে পাঠান রিলিজ করেছিল, কিন্তু পাঠান এখানে রিলিজ করেছিল 25শে জানুয়ারি ভারতবর্ষে। সেখানে ওখানে বাংলাদেশে প্রায় 3 মাস পরে রিলিজ করেছিল। কিন্তু জওয়ান আপনার 7 সেপ্টেম্বর এখানে রিলিজ করেছে, ওখানেও কিন্তু আপনার 7 সেপ্টেম্বর রিলিজ করেছিল সেম ডেটে। এবং এখানে ডাঙ্ক রিলিজ করেছে বৃহস্পতিবার দিন 21 তারিখ 21শে ডিসেম্বর। সেখানে একদিন পরেই আপনার সেতে বাংলাদেশে রিলিজ করেছে 22 তারিখ। অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এটাকে ওখানে নিয়ে গেছে। এমনি তো অনেক সিনেমা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এখান থেকে নিয়ে গেছে। তো রিসেন্ট টাইমে কিন্তু আপনার এনিম্যাল এবং মানুষ সিনেমাটা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ওখানে রিলিজ করেছে। এই সিনেমাটা বলতে পারেন বাংলাদেশে কিন্তু বেশ ভালো চলছে। সবচেয়ে বেশি মানে আমদানিকৃত সিনেমা, যেটা বাইরের থেকে আমদানি করা হয়েছে এরকম সিনেমা সবচেয়ে বেশি প্রথম দিনকে সবচেয়ে বেশি কালেকশন করেছে, সেটাও কিন্তু শাহরুখ খানের সিনেমা জওয়ান। 50,95,000 টাকা আপনার শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল। এবং যদি মাল্টিপ্লেক্সের সঙ্গে সিঙ্গেল স্ক্রিনকে অ্যাড করে থাকেন তাহলে কিন্তু প্রায় আপনার 57 লক্ষ টাকা ডে ওয়ানে কালেকশন করেছিল, যেটা একদম বলতে পারেন রেকর্ড। এত টাকা কিন্তু শাকিব খানের ছাড়া অন্যান্যদের সিনেমা এত টাকা ডে ওয়ানে কিন্তু সচরাচর কালেকশন করে না। এমনিতেই ওখানে যে এই যে রুলসটা চালু হয়েছে বাংলাদেশে যে আমদানি করার ব্যাপারটা, সেটা হচ্ছে মূলত সিঙ্গেল স্ক্রিনকে বাঁচানোর জন্য। কিন্তু এইটা একটা সত্যি ব্যাপার যে যে সিনেমাগুলো আমদানি করা হয় সেই সিনেমা কিন্তু বেশিরভাগই আপনার মাল্টিপ্লেক্সে রিলিজ করে, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু কিছুটা কম রিলিজ করে বলতে পারেন, খুব কম। মানে বাছাই করা বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করে, তার কারণ ওখানে হয়তো সম্ভবত সিঙ্গেল স্ক্রিনে কিছু সমস্যা আছে, মানে সাউন্ড বা অন্যান্য কিছু সমস্যা আছে, সেই কারণে হয়তো সেখানে রিলিজ করতে চায় না যারা আমদানি করে, সেই কারণে। কিন্তু ওখানে এই কারণে উদ্দেশ্যে বাংলাদেশ সরকার এটা করেছিল যেন ওখানে ভালো আরো একটু মানে বাংলাদেশের যে সিঙ্গেল স্ক্রিন আছে তার যেন মান উন্নতি হয় এবং এর পাশাপাশি যেন সিঙ্গেল স্ক্রিন গুলো বাঁচে। তো প্রথম দিনকে কিন্তু ভালোই কালেকশন করেছিল আপনার ডাঙ্কি। সেই অনুপাতে বাংলা জওয়ানের মতো না, জওয়ানের থেকে কিছুটা কম, কিন্তু তবুও ভালো কালেকশন করেছিল। প্রথম দিনকে অ্যারাউন্ড আপনার 51 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কালেকশন করেছিল। শুধুমাত্র আপনার মাল্টিপ্লেক্স থেকে কালেকশন ছিল হচ্ছে 45,11,000 টাকা। শুক্রবার দিনকে 45,11,000 টাকা। বাংলাদেশে কিন্তু শুক্রবার দিন ছুটি, শনিবার দিন গতকালকে ছুটির দিন না, কিন্তু তথাপি কিন্তু ইমপ্রুভ করেছে। এটা একটা বড় ব্যাপার। ডাঙ্কি কিন্তু ইমপ্রুভ করেছে ভারতবর্ষে, এটা মিক্স রিভিউ পেয়েছে, কিন্তু বাংলাদেশের লোকদের কিন্তু খুবই পছন্দ হয়েছে এই সিনেমাটা, নো ডাউট পছন্দ হয়েছে। এবং সেই কারণে কিন্তু ডাঙ্কি দ্বিতীয় দিনে ভালো রকমের জাম্প নিয়েছে এবং অ্যারাউন্ড আপনার নেক্সট ডে 53 লক্ষ টাকা মতন কালেকশন করেছে বাংলাদেশ থেকে। টোটাল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলে মাল্টিপ্লেক্সে এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার 45,66,000 টাকা। মানে ভেবে দেখুন, দ্বিতীয় দিন ওয়ার্কিং ডে ছিল, তথাপি কিন্তু আপনার ইমপ্রুভ করেছে। আজকের দিনও কিন্তু ভালো রেসপন্স আছে। মোটামুটি দেখা যাক আজকে কত কালেকশন করে। যদি আজকে আপনার 50 বা 55 লক্ষ মানে সেম রেঞ্জে থাকে তাহলে কিন্তু ধরতে হবে এই সিনেমা কিন্তু জওয়ানের চেয়েও বেশি দূর যাবে। তার কারণ এখন সামনে পুরোপুরি আপনার ফাঁকাই আছে, কোনো সিনেমা আসবার নেই, আমদানি করার কোনো ব্যাপার নেই। স্বাভাবিকভাবে এই সিনেমা কিন্তু অনেক দূর যাবে। তো দেখা যাক ডাঙ্কি শেষমেশ বাংলাদেশও জওয়ানের মতন সুপারহিট হতে পারে কিনা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।